হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আমার স্বপ্ন যাবে বাড়ি আমার পার্ট 2 ব্লগে। আজকে আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নথুল্লাবাদ বরিশাল এবং বাপের বাড়ি হচ্ছে গন্ধর্ব কাউখালী পিরোজপুর। প্রায় যেতে 3-3.5 ঘন্টা লাগে, অনেক খাল বিল পার হয়ে যেতে হয়। তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? ব্লগটা প্লিজ কন্টিনিউ করো। এক গ্রাম থেকে আর এক গ্রামে আমরা যাচ্ছি। এটা আমি বলিনি, আসলে সে বলেছে, আমি বললে আবার দোষ হয়ে যেত। যাই হোক, নথুল্লাবাদের একটু ভিতরে আমাদের বাসা, তো এটার জন্য একটু গ্রাম গ্রাম লাগছে। ভাঙাচোরা রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে। গ্রাম থেকে আমরা শহরের উদ্দেশ্যে চলে এসেছি প্রায়। এই রাস্তাটা আগে মোটামুটি ভাঙা ছিল, এখন কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। আমরা লিখে যাচ্ছি, পুরো মাথার উপর সূর্যটা উঠে গিয়েছে। এতদিন ভালোই বৃষ্টি ছিল, আজকে আবার হঠাৎ করে রোদ উঠে গেল। হয়তো আমাদের স্কিন পোড়ানোর জন্য রোদটা উঠেছে। সবাই তো আসলে বিয়ে করতে বলে, কিন্তু বিয়ে করার পরে কিন্তু সবার চেয়ে বেশি লসটা হয় হাজবেন্ডের, কারণ সে শ্বশুর বাড়িতেও খালি হাতে যেতে পারে না, বাপের বাড়িতেও খালি হাতে যেতে পারে না, যার কারণে তাকে মিষ্টি দোকানের দিকে ছুটতে হলো। ওখানে গিয়ে দেখলাম অনেক ধরনের মিষ্টি আছে, সকাল সন্ধ্যা মিষ্টি তো বিখ্যাত, তোমরা যারা জানো তারা অবশ্যই এটা অলরেডি জানো। যাই হোক, কি বললাম নিজেও জানি না। তো মিষ্টি নেওয়ার পরে তারপর আমরা সিএনজি করার জন্য গেলাম, সিএনজি করে চলে আসলাম, কারণ বাসে অনেক বেশি ভিড় ছিল। এটার জন্য ভাবলাম, আর অনেক দুপুর ছিল, তোমাদেরকে আগেই বলেছি যে মাথার উপর প্রচণ্ড বেশি রোদ লাগছিল, তো আমাদের খুব খারাপ লাগতেছিল, এটার জন্য আমরা সিএনজি করে এসেছি। আসলে ঢাকাতে এত সুন্দর আকাশ দেখতে পাওয়া যায় না, অনেক বেশি কোলাহল, অনেক বেশি গ্যাঞ্জাম, তোমরা তো জানোই। এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই, এই জন্য আমি সবকিছু একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। গুঠিয়া মসজিদ, এখানে একবার ঘুরতে যাওয়ার কথা ছিল। এখানকার মানে নেচারটা অনেক বেশি সুন্দর, আর তার উপর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছের পাতা আরো অনেক সবুজ হয়ে গিয়েছিল, মানে দেখতেই ভীষণ ভালো লাগছিল, চোখের একটা আরাম। এই নদীটা হচ্ছে ইন্দেরহাট আর স্বরূপকাঠির মাঝে, এই নদীটা পার হয়ে আমরা যাব। যে দেখো, ট্রলারে উঠে যাচ্ছি, অনেক রোদ ছিল যার কারণে মাথার কাপড়টা দিয়ে নিয়েছিলাম। তো অনেক তার বারণ করা সত্ত্বেও আমি ফোনটা বের করে দুই একটা ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। এই দেখো, সে যাচ্ছে তার শ্বশুরবাড়ি। এই যে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আসলে ইন্দেরহাট থেকে মোটরসাইকেলে এসেছিলাম বলে মোটরসাইকেলে বসে তো আর শ্যুট নেওয়া সম্ভব হয়নি, কারণ ফোন তাহার পকেটে ছিল, যার কারণে শ্যুট নিতে পারিনি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পুকুর, এখানে অনেক মাছ আছে, যদিও এখন মাছ দেখা যাচ্ছে না। আমাদের আরো দুই একটা পুকুর রয়েছে, যদিও সেটা বাড়ির অন্যদিকে, এখানে নেই। এই যে আমাদের ঘর, দেখেছো ঘরের মানে বৃষ্টি হয়েছিল, একটু অগোছালো, কাকি একা পারে না গোছানো গাছানো করতে, যার কারণে একটু অগোছালো হয়ে আছে। দেখো, কিছু জিনিসপত্র লাগিয়ে রেখেছে, সব দিকে সবুজ আর সবুজ। ঢাকায় তো এরকম সবুজ দেখা যায় না। পুরো উঠোন ভর্তি গাছ। এটা কি গাছ, কি গাছ জানি না, যদি ভুল বলি তাই বললাম না। এই যে এটা আমাদের ঘর। ওকে, টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে।